Assalamu alaikum. Welcome to my channel. My name is Tamanna. Enjoy my daily vlog. সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য। অবশ্যই লাইক ডান করে পুরো ভিডিওটি দেখবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ডান করে দিবেন। ছুটির দিনে সকাল সকাল উঠে আলু ভাজি করে ফেললাম। তারপরে রুটি তৈরি করে নিলাম। আর দুধ চা সবার ফেভারিট। আমার হাজব্যান্ড খেয়ে ফেলছে, মানে আমাদের রাপিয়ার আব্বু খেয়ে ফেলছে আগে, আর এখন আমাদের মামের নাস্তা আমরা এখন খাবো। সবাই অবশ্যই পুরোটুকু জুড়ে থাকবে। এই যে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি, দুপুরের জন্য আয়োজন করা হবে। বৃষ্টি হচ্ছে বাহিরে, তাই মুরগির মাংস আজকে রান্না করব। আমার মেয়ের ফেভারিট। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোতে পানিটা থাকবে, ওটাতে মশলা একটু কষানো হবে। আমি কিন্তু আলু আর মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিছি। এই যে সাথে মুরগির কলিজাও আছে আমার ফেভারিট। এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি খাবারের জন্য। ডিম অনেকগুলো আছে, মেয়াদ কিন্তু কম, আর এমনিও ডিম খাইতে ভালো লাগে না, তারপরেও খাইতে হবে, কিছু করার নেই। ভাজা হয়ে গেছে ভালো করে। আদা রসুন, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর লবণ, সব একসাথে নিয়ে নিয়েছিলাম। লাস্টে তরকারি হয়ে আসার আগে একটু মুরগির মাংসর প্যাকেট মশলা অল্পটুকু দিয়ে দিব। রাঁধুনি যে প্যাকেট মশলাটা আছে ওটা অল্পটুকু দিলে ভালো লাগে, একটু গ্রান হয়, স্বাদও আলাদা একটা হয়ে যায়, ভিন্নতা আসে। এখন আমি মশলাটা পড়ে যাবে তাই পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার মেয়ে মুরগির মাংস পছন্দ করে, সব সময় করা হয় না, অনেকদিন পর পর মুরগির মাংস করি, সপ্তাহে একদিন বা এরকম, না হলে যা হয় তাই খায়। অল্পটুকু খায়, ও বেশি খায় না, তো ওর কথা কয়ে লাভ নেই। তারপরে ওর ফেভারিট মুরগির মাংস। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমার মুরগির মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তেল বেশি উঠছে উপরে মশলার। যত মশলা কষিয়ে নেবেন ততই মজা হবে। এখন মিডিয়াম আছে মুরগির মাংসগুলো দিয়ে দিছি, ভালো করে কষিয়ে নেব। আগে মুরগির মাংসগুলো দিছি, মুরগির যে লিভারগুলো আছে মানে কলিজা, ওগুলো পরে দিব, না হলে গলে যাবে। মুরগির মাংসগুলো একটু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে একটু হয়ে যাক, মশলাগুলোর ভিতরে মাংসের ভিতরে ঢুকুক। এই যে ঢাকনা দিয়ে দিব। এখন এই যে আলুগুলোও দিয়ে দিছি, এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি সব দিয়ে। এখন ঢাকনা দিয়ে দিব, হতে থাকুক। আর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, ঝাল ঠিকঠাক হবে। মুরগির মাংস হয়ে গেছে, একটু একটু ঝোল রাখছি, এখন একটু বেড়ে নেব।
এই যে মুরগির মাংস পরিবেশন করে নিলাম। দেখুন, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খাওয়ার জন্য সালাদ করে নিব, টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ দিয়ে একটু সালাদ মাখিয়ে নিব, উপরে লবণের ছিটা দিয়েছি। এখন ভাত বেড়ে নিব। ছেলেটা কান্না করতেছে। আরেকগুলো জ্বালানছে, এখন এগুলো বেশি সাদা। ছুটির দিনে যে বাইরে কেউ যাবে তার কোনো ইয়া নেই। এই দেশের ছুটির দিনে বৃষ্টি হয় এখন, ওই ছুটির দিনে একটু বাইরে যাওয়ার ইয়া থাকে, তারপর যাইতে পারা যায় না এই বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। শুধু ফুটবল খেলবে যারা হয়তো বাইরে, তারা কি সুন্দর সবুজ হয়ে গেছে, পাতাগুলো খুব সুন্দর দেখাচ্ছে বৃষ্টির কারণে। বৃষ্টির সময় সত্যি মনটা একদম ভালো লাগে, অনেক ভালো লাগে। আর চারিদিকটা, আর এখানে এত বালু আসে কোথা থেকে জানি না, কেমনে যে এত বালু হয়। বাহিরটা কি সুন্দর সবুজ, গাছের পাতাগুলো ধুয়ে মুছে আছে, তো এই জন্য অনেক সুন্দর লাগতেছে বৃষ্টির পানির কারণে। দারুণ।